অনেকগুলো ফুল পড়ে আছে। আমরা এত সুন্দর একটা পরিবেশে ভাবতেছি এই পরিবেশে অপচয় না করি। তো এই পরিবেশে আমরা সুন্দর একটা গজল গাইতে গেছি। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া তাকালাইন। তো ঘুম হয়েছে, মানে আমরা এগুলা ফালাই বাজেটে গুণ লাগছে। এই জায়গায় থাকার জন্য কোনো জায়গা আমি। তো হেই ওয়ান্ডারফুল পিপলস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ভাই সাহেব, আজকে অনেক দিন পরে হচ্ছে গিয়া একটা শান্তির ঘুম দিছি। মানে অনেক দিন পর একটা টানা একটা মাস যে কী গেছে ভাই আমার বললে সেটা বুঝতে পারতেছেন। অনেক ভাই কঠিন কঠিন পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পর এখন আমি পুরো রিল্যাক্স, এখন হচ্ছে গিয়া পুরো চিল। ইনশাল্লাহ আই হোপ যে রেজাল্টটা ভালোই আসবে। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আর হচ্ছে গিয়া আজকে এখন সকালে আজকে খুব মানে টানা একটা ঘুম দেওয়ার পর 10টাতে উঠছি। উঠে এখন ব্লগটা কন্টিনিউ করতেছি। আর বড় কথা, নানি হচ্ছে রান্না করতেছে নুডলস। তো নুডলস রান্নার পর আজকে সকাল নাস্তা করবো নুডলস, মানে নাস্তা নুডলস করে তারপর হচ্ছে যাব দেখি এক জায়গায় আজকে হাঁটতে যাই কিনা সকালে। তো আমার একটা বড় ভাই আছে, ওর সাথে যাওয়ার কথা। তারপর দেখি যাইতে পারি কিনা, আর না হলে বাসায় কিছু একটা করা লাগবে, বাসায় অনেক কাজ ভাই। তো এখন হচ্ছে গিয়ে আমাদের নুডলস রান্না শেষ, এখন আমরা হচ্ছে নুডলস খাবো। লাইক তোকে এখন হচ্ছে নুডলস খাই। দেন উপরে তো এখন তোহার আমি নুডলস খাচ্ছি না রে তোহা। সরে হাই ক। তোকে এখন আমার নুডলস হবে না, চপ নুডলস খাই একসাথে। তোকে আমার নুডলস খাওয়া শেষ করি পরে। তো হয়েছে কি আমার ফাইনালি খাওয়া শেষ, কিন্তু তোমার এখনো খাওয়া হয় নাই। গাইজ দেখেন, তোমার এখনো খাওয়া হয় নাই। কিন্তু তো তুই এখনো খাইতেছস? তুই তাড়াতাড়ি খাইতে পারলি না, আমি তো সব খাওয়া শেষ করে দিলাম। এখনো খাইতে পারে নাই, তোর লুজার, তোর একটা লুজার, একটা লুজার। তাহলে তুই এগুলো সবগুলো খায় দেখা। ঠিক আছে, তুই কি সবগুলো খাইতে পারবি? তাহলে তো একটা লুজার। তুই যদি খাইতে পারতি তাহলে তো একটা ভালো। না, এটা ভালো না। তোকে তুই সবাই তুই খা, তাহলে তোকে সবাই ভালো বলবে রে। তো ওকে গাইস, তো হচ্ছে নুডলস খেয়ে সবাই খা। করবো। তো গাইস সবাই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে তো খাবে। সবাই এমনি করবো। তো কি গাইস, এখনো তো খাওয়া হয়নি। তো খাবি কতক্ষণ খাইতে পারে, তো খাইতে পারে না। এখন আমার হাসি হইতেছে। না গাইস, আমার তো খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তো এখনো খাইতেই পারলো না। তো একটা লুজার। তুই কোনো সব খাই খাবার কিনে হেরা সবসময় খিদা ধরে খায় আমার এই খাবার। কালকেও খায়, সকালেও খায়, বিকালেও খায়। ওকে গাইস, তো ও খাওয়া এখন শেষ করুক, আর বাকিটা কন্টিনিউ করবো এখন পরে। আমার একটা ভাই আছে, তো মানে মামতো ভাই আছে, ওর কাছে যাবো, যাই আছে যে আমরা একটু ঘুরতে যাবো এখন। তবে গাইস ফাইনাল হচ্ছে কি আমার মামতো চলে আসছে। তো এখন আমরা যাবো হচ্ছে এক জায়গায়, মানে জায়গার রাজারহাট। ওই জায়গায় যাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে এখন ভিডিও করবো। তো আমার ভিডিও তো হইবই, এর পাশাপাশি ওর ভিডিও হইব। তো চলো হইতে ভাই, তো চলেন আমরা যাই।
And অনেকদিন পর না না তোর নেওয়া যাবো না, অনেকদিন পর হচ্ছে গিয়ে ঘুরতে যাবো। তো গাইস ফাইনাল হচ্ছে গিয়ে আমরা চলে এলাম ভাই, এই জায়গায় এসে অনেক শান্তি লাগতেছে, কদিনে অনেক ঠান্ডা বাতাস আছে। আর বড় কথা আমরা যে গাছের নিচে বসে আছি, গাছটা অতিরিক্ত সুন্দর আছে, আমি আপনাদের দেখে গেলাম যে গাছে লাল ফুল আছে, দেন এই পাশে আরেকটা গাছ আছে হলুদ ফুলে ভর্তি। তো এইগুলো আসলে অনেক অসাধারণ। আর এই জায়গায় একদম টেনশন ফ্রি হয়ে তারপর এসে বইলাম, সে ভালো লাগতেছে। আর পাশে তো ভাই বই এসে আছে, ওই এখন স্ক্রিপ্ট মুখস্থ করতেছে আর কি, স্ক্রিপ্ট মুখস্থ করবো, দেন ভাইয়ের কটা ভিডিও শ্যুট করে তারপর আমরা এখান থেকে যাবো। তো ওকে মেইনলি হচ্ছে গিয়া ভাইয়া এখন করতেছে লোক স্ক্রিপ্ট মুখস্থ। তো আমি একটু হাঁটতেছি, ভাই যে শান্তি লাগতেছে, অনেকটাই ভালো লাগতেছে। আর হচ্ছে গিয়া এখানকার যে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে ভাই, একদম পুরো জনহীন শূন্য, আর একবারে ঠান্ডা আর সুন্দর একটা বাধা হয়েছে, তেমন রোদও না তেমন বৃষ্টিও না, তো সুন্দর একটা আকাশ। তো ভাই এরকম পরিবেশ অনেক সুন্দর লাগে ভাই, বড় কথা আমার একলা থাকলে অনেক বেশি ভালো লাগে। তো এখন আবার আমি যে গাছের নিচে আসছি, আবার এই গাছটা অনেক সুন্দর ভাই সাহেব, এই গাছের যে ফুলগুলো ফুটছে হলুদ কালারের, এগুলো একদম অত্যন্তই জোস আর অনেক সুন্দর লাগতেছে ভাই। এটা যে কী মৌসুম সরে আমি কইতে পারলাম, বাট এই মাসটা যে আছে না, মে মাসটা, এটা অনেক সুন্দর একটা মাস আই থিঙ্ক। লাইক আপনাকে দেখাই, লাইক দেখছেন ভাই গাছটা পুরো হলুদ ফুলে ভরে গেছে গা। আর চারপাশে দেখেন পুরাই সুন্দর একটা মেঘের পরিবেশ, কোনো জায়গায় কোনো মানে ত্রুটি নেই আর কি, এরকম একটা নিখুঁত মেঘ আজকে, মেঘের রোদও নাই বৃষ্টিও নাই গা, আর এত সুন্দর বাতাস, মানে আমি এক্সপ্লেন করতেই পারতেছি না, যদি আপনারা না আসেন তাহলে তো বুঝতেই পারবেন না। তো ওকে এখন ভাইয়ের এখনও স্ক্রিপ্ট মুখস্থ করা বাকি, তো উনি স্ক্রিপ্ট মুখস্থ করতে থাক, আর আমি একটু হাঁটাহাঁটি করি আর পরিবেশটাকে একটু উপভোগ করি। তো মেইনলি হচ্ছে এখানে অনেকগুলো ফুল পড়ে আছে, লাইক আপনার দেখাই ভাই, এগুলো এতগুলো ফুল পড়ে আছে, আমার কিন্তু খারাপ লাগছে। এগুলো ফুল অনেক সুন্দর, এগুলো গাছ থাকলে বেশি শোভা পায়, বাট প্রাকৃতিক নেমে এগুলো নিচে পড়ে গেছে গা, লাইক দেখেই মানে ভালো মতো দেখায় আপনাদেরকে, এগুলো অনেক সুন্দর লাগতেছে। Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. If you feel like letting go, you can take control. You can turn this. তোকে দেখলেনি তো পুরো পরিবেশটা একদম কীরকম মাখন, তো ভাই একদম পুরো জোস লাগতেছিল। আর এখন ভাই আমার ভাই হয়েছে গিয়ে এখনও স্ক্রিপ্ট মুখস্থ হয় নাই গা, আল্লাহ জানে কয়দিন স্ক্রিপ্ট মুখস্থ, আর পুরো এখন করে ঘুরা বাকি, ওগুলো যে কখন ঘুরবো ওটা জানে ভাই গেলে একটা কথা। তোকে এখন মন যে আসলে ঘুরে ছেড়ে যায়, তো তাড়াতাড়ি ভাই মুখস্থ হইলেও তারপর আমরা দেখি আর একটু ঘুরে ঘুরে তারপর যাওয়া পাশে। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা এত সুন্দর একটা পরিবেশ ভাবতেছি, এই পরিবেশটা অপচয় না করি, তো এই পরিবেশে আমরা সুন্দর একটা গজল গাইতে গেছি। তো ওকে এটা তুমি কি প্রস্তুত? ইনশাল্লাহ। তো ওকে যে গজলটা গাম, ওই গজলটা আমাকে দুজনেই অনেক ভালোভাবে মুখস্থ, আই হোপ যে আপনার কাছে ভালো লাগবে। যদি আমাদের কণ্ঠ তেমনটা ভালো না, তো তাও আমরা এই কণ্ঠ নিয়েই গাওয়ার চেষ্টা করবো। তো ওকে শুরু করো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ।
ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াত-তাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াত-তাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামিন। ওকে ফ্রেন্ডস, এখানে আসার পরে আমরা অনেকক্ষণ গজল গাইলাম, তারপরে লেগিয়া আরও অনেক তেল করলো দিতে ভাই, তো আমিও কইলাম গজল তো ভাই অনেক ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি এই পরিবেশটা অনেকটা মারাত্মক লাগতেছে ভাই, এগুলো ছাড়া যাইতে ইচ্ছা হচ্ছে না। প্রতিদিন এরকম পরিবেশ পাওয়া যেত, এরকম ঠান্ডা থাকায় অনেক ভালো লাগতো। তো তোমার কাছে অনেক জায়গায় কেমন লাগছে কদি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ, মন চাইতেছে না আর বাসায় চলে যাই। নিরিবিলি ঠান্ডা বাতাস বইতেছে, কাজকর্মের সাথে এগুলো অনেক ভালো আছে তাই না? অনেক হ্যাপি। আজকে তোমার অফিস বন্ধ ছিল তাই না? যে আজকে বন্ধ ছিল, খুব ভালো লাগতেছে। আরে ভাই কি জোশ লাগেছে। অবস্থায় 2 দিন থাকতে পারবো ইনশাল্লাহ। ও মাই গড, দেখছেন গাইস, পুরো খোলা তো থাকতে পারবো না। আসলে অনেক সুন্দর পরিবেশ ভাই, আপনারা যদি না আসেন এরকম পরিবেশ ফিল করা একদম অসম্ভব। এত সুন্দর পরিবেশ ভাই, আমার মধ্যে সবাই ঘুমাই জায়গায়। তুমি ঘুমাই ইচ্ছা করতেছে না এখাদি? আর ঘুমাইতে ইচ্ছে করতেছে, আমার মন জানি থাকে দেখা। আমারও খুব মন চাইতেছে থাকতে। আচ্ছা, তো আর কি, চল আমরা সামনে যাই না, বসে থাকবো নাকি? 12টা বেজে গেছে, আর বেশি সময় নেই গা, আর বাসায় যাওয়া লাগবো, সুপার নামাজ করা লাগবো। ওকে, তো আমরা আর একটু সামনে যাই হাইটাহি। ভাই সাহেব যে পড়বে এটা পড়ে সবাই বৃষ্টি হলে ভালো হবে, বৃষ্টিতে ভিজবো না, হবে বৃষ্টি হলে ভালো হবে না, কারণ মোবাইলে পড়ে একটু নিয়েই নেই গা লগে কিনা। তো ওকে, ফাইনালি অনেক ঘোরাফেরার পর এখন সিদ্ধান্ত বাসায় যাবো গা। তো বাসায় যাই, এখন একটু দেখি রোদ মানে উঠতেছে আর কি একটু। তো একটু খারাপ লাগতেছে, খারাপ লাগবো কি লেগে ভালো লাগতেছে, পরিবেশন সুন্দর আছে। তো এখন বাসায় যাই আবার গোসল করা লাগবো। আর বড় কথা হলো গিয়া, আমি দেখে যাবো গা, বুঝছো, 20 তারিখে। ভালো থেকো। দেশে গেলে সমস্যা নেই, আমার ভিডিও রেগুলার দেখবে, তাহলে বুঝবো আমি দেশে কেমন আছি। আর দেশে গেলে তো রেগুলার পুরাই ভিডিও থাকুন ইনশাল্লাহ। আর বড় কথা কি জানো, সবচেয়ে শান্তির বিষয় হলো গিয়া, এমন মনে করো যে আমার পরীক্ষা শেষ। আরে ভাই এত কষ্ট হয়েছে পরীক্ষার কয়টা দিন, আর মাঝখানে ধরো জাম গেছে না, 3টা পরীক্ষা একবার টানা গেছে, একদম 3টা পরীক্ষা টানা, আর দূর না অনেক, গেছি আইসি ভাইরে ভাই, একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু সামনে রেজাল্টের ফলাফলের আশায় আছি, আই হোপ যে ভালোই হইব ভাই, দোয়া করো। আই হোপ ভালোই হইব রেজাল্ট। যেগুলো পরীক্ষা দিয়েছি খারাপ হওয়ার কথা না, খালি গণিতটাতে একটু খালি মানে ধরা খাইছি, বাট ওটাতে ফেল আওয়ার কথা না, কিন্তু ফেল আসা পরে তাদের দুর্ভাগ্য হইব আর কি। কিন্তু আশা করা যায় যে আল্লাহ যেন ফেল না করে, ফেল করলে আবার 1 বছর পিছিয়ে যাবো গা, আরে কি জ্বালা। তো এখন মেইন কথা হচ্ছে এই পরিবেশে বেশি ভালো লাগছে, এই লেগা এই জায়গায় বেশি মানুষ নাই গা, এই জায়গায় পরিবেশটা বেশি ভালো লাগছে তাই না? তো ফ্রেন্ডস, ফাইনাল হচ্ছে গা, এখন যেটা দাঁড়ায় আছি ভাই, এই জায়গার পরিবেশটা আরও মারাত্মক লাগতেছে। আর দেখতেছেন তো, আর বাতাসের চুলগুলো উঠতেছে রেডি, লাইক আপনাদেরকে সামনের পাশে দেখাই, ওটা আরও বেশি সুন্দর। এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই আর কি এগুলো পুরো পানি জমা হয়ে গেছে গা, বৃষ্টিগুলো পুরো ভাই পুরো সমুদ্র লাগতেছে, মনে হচ্ছে যে এক টুকরো সমুদ্র, অনেক জোসা গেছে। আই হোপ যদি এইভাবে গুছু করে পারতাম তার মনে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখানে অনেক দূষিত হয়ে গেছে গা, লাইক এই জায়গায় ময়লা আছে, আবার ওইদিকে ময়লা আছে, তো এরকম কিছু ময়লার কারণে আর কি এরকম পানি দূষিত হয়ে গেছে গা, মানে এইসব পানি দূষিত হওয়ার লেগে আমরাই দোষী। তো ওই জায়গায় গোসল করা যাবে না, এখন চলে জায়গা, এখন বাইরে যাবো, অনেক কাজ আছে, এখন চলে যাই বাসায়। বাসায় যা দেখি কী করা যায়, বাসায় যা হচ্ছে গিয়া
এখন অনেক কাজ আছে, গোসল আছে, খাওয়া দাওয়া আছে, অনেক কিছু। বড় কথা এখন সমস্যা নেই, এখন আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। এটা আমার কাছে কি ভালো লাগতেছে ভাই, এটা আমি বলে বুঝাতে পারবো না। আর বড় কথা এই যে মহিষ, এগুলো আমি অনেকদিন পর দেখলাম মহিষগুলো। ওকে, তো এখন থাকি ভাই, আমার মধ্যে আছে আমি ভিডিওটা অফ করে রাখি, কারণ এই যে প্রতিটা মুখে যে বাতাসটা আইতেছে না, বাতাসের কারণে যে মানে গায়ে লাগতেছে, মনতেছে, প্রত্যেকটা সিন আমি একদম রেগুটা রেখে দিই, সবগুলো শেয়ার করে দিই আপনাদের মাঝে, আপনারা দেখেন। আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই। শহরের সব কিছু ভালো লাগলেই একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে গিয়ে শহরের এই যে ময়লার স্তূপগুলো ভাই, এত বাজে এগুলো ভাই, এত গুণ হয়েছে। মানে আমরা এগুলো ফালাই, আবার আমরাই মনে করেন যে এগুলো লেগে আমরাই আবার সংগ্রহ হয়। এক প্রকার মনে করে যে আমার নিজেরাই নিজের পায়ে কুড়াল মারে আর কি। আপনার দেখাই ভাই আসা, এত নোংরা ভাই, মানে দেখেন ভাই এত ময়লা ফালায় রাখছে এই জায়গাটারে, একদম পুরো ময়লা স্তূপ বানিয়ে রাখছে ভাই। মানে এই যে গন্ধ লাগছে, অনেক বাজে একটা গন্ধ লাগছে, এই জায়গায় থাকা যাবে কোনো জায়গা। আমি বাস আপনাদেরকে দেখানো লেগে দাঁড়িয়েছিলাম যে আপনারা দেখেন ভাই এগুলো ঠিক নাই, যে ময়লা ফালানো এগুলো ভাই, আশেপাশে ময়লা ফালানো এটা কেমন জানি ভাই পরিবেশে নষ্ট করে। যে বাতাসটা যাই যাচ্ছে, এত সুন্দর বাতাসের মধ্যেও একটা খারাপ স্মেল আই যাচ্ছে ভাই, যেটা দিয়ে আমার বমি আইতেছে। তো এইগুলো ভাই কেমন জানি একটু অস্বস্তিকর। তো আমি বলবো যে আপনারা যারা আছেন একটু সচেতন হন, আর হচ্ছে গিয়ে আশেপাশে ময়লা না ফালানোই ভালো। আশেপাশে ময়লা না ফেলায় ভাই, যদি পারেন ডাস্টবিনে অথবা যেখানে ময়লা ফেলানো উচিত সেই জায়গায় ময়লা ফেলান ভাই। এইভাবে ময়লা ফেলায় ভালোভাবে জায়গাগুলো নষ্ট না করা অনেক উত্তম। মানে জ্ঞান দিয়ে তো লাভ নাই, ঠিক আছে, বাট আমি ওই রকমই অনুসরণ করি। আমাদের বাসার ময়লা সবসময় আমার ডাস্টবিন অথবা নির্দিষ্ট স্থানে ফেলাই। সো আমি আপনাদেরকে মেনলি সাজেস্ট করবো যে আপনারা ভালোভাবে ময়লাগুলো ভালোভাবে ফেলাইন ভাই, পরিবেশে নষ্ট করেন না, বাতাসটা দূষণ করেন না। তো ফ্রেন্ডস ফাইনালি চলে আসছিল বাসায়, আর ভাই বাসায় এসে দেখি লোডশেডিং, ও কি ডিস্টার্বিং ইয়ার। তো অনেকটা ক্লান্ত হয়ে গেছি গা, বাসায় এসে এখন আবার সব কিছু ফ্রেশ হয়ে দেখে গোসল টোসল করা লাগবো। তো ওকে, আই হোপ যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।